নমস্কার বন্ধুরা, আমার নাম বিশাল পাল। বন্ধুরা, আজকে আমি কোনো জায়গায় যাই না, আজকে আমি ঘরেই আছি, ঠিক আছে। আর ঘরে থাকেই ভিডিও বানাই, ভিডিও দেখাইমু কিতা শুনাইমু কয়েকটা কথা শিলচার নিয়ে কথা, ঠিক আছে। শিলচার নিয়ে কথা কিতা বন্ধুরা, যে আমরা বর্তমানে আমরা যে মিডিল ক্লাস ফ্যামিলি বন্ধুরা, আমিই বালা আজকে আমিই বালা। আমরা শিলচার প্রায় টুকটুকি, আমি টুকটুকি চালাই, তোমার সবই জানো আমি টুকটুকি চালাই। শিলচার প্রায় 3-4 হাজার টুকটুকি আছে, 8-10 হাজার পিয়াগো মহিন্দ্রা অটো আছে, আর 7-8 হাজার পেট্রোল অটো আছে, ঠিক আছে। আর তার লাইফ, আমরা লাইফটা কিটা লাইফ, আমরা লাইফটা ডেইলি ইনকাম করতাম, ডেইলি খাইতাম, ঠিক আছে। তারপরে আমরা মেন ইম্পর্টেন্ট, আমরা গাড়ি সেফ থাকতো, গাড়ি বালা থাকতো। যদি গাড়ি সেফ থাকে না, গাড়ি বালা থাকে না, আমরা ইনকাম করতে পারতাম না। আমরা ধরো বিকালবেলা যে ইনকাম করে যেগুলো খানি আনতাম সেগুলো আনতে পারতাম না। ওই কারণে আমরা গাড়িটা পুরো আমাদের বালা থাকা বহুত বেশি দরকার, ঠিক আছে। কিন্তু বর্তমানে এটা হওয়ার না, বর্তমানে কি হওয়ার না, গাড়িটা সেফ থাকে, ঠিক আছে বন্ধুরা। যদি আমার কথা বুঝতে পারো, আমার কথা মনে বুঝতে পারো, আমার এই ভিডিওটা শেয়ার করো, বেজান শেয়ার করো, যাতে এটা গভর্নমেন্ট বুঝতে পারে, মোদি দেখতে পারে, নীতিন গডকরি স্যারে দেখতে পারে, ঠিক আছে। কারণ নীতিন গডকরি তো পরিবহন মন্ত্রী হিসাবে, তাই না শুন। তো বন্ধুরা, তাই দায়িত্ব রাস্তাঘাট ঠিক করে রাখার, ঠিক থাকার তাই দায়িত্ব, ঠিক আছে। তো এটা তাদের কাছে পৌঁছতে পারে। তো বন্ধুরা, আমি কই থেকে কই, আমি শিলচার কোন জায়গা পরে আসামে, যে মানে আমি বোঝা যায় যে আমি ভারতবর্ষতেই আছি, আর শিলচারটাও ভারতবর্ষতেই আছে। ভারতবর্ষের প্রত্যেকটা জায়গা যদি অত ডেভেলপ হইতে পারে, তাইলে আমরা শিলচারটা কেনে। হ্যাঁ, আমি আমার মোদিজিরে বহুত বেশি সাপোর্ট করি, সম্মান করি, তাই বহুত বড় সম্মানীয় মানুষ, তাই নিয়ে আমার দেশের লাগিয়া বহুত কিচ্ছু করে। আমি দেশটা বহুত ভালো পাই, যে কারণে এবারও আমি মোদিকে সাপোর্ট করছি। যখন রেজাল্ট মোটামুটি একটা খারাপ হয়েছে, তখন আমি বহুত আফসোস করছি। কিন্তু তাইনের কাছে আমার একটা কোয়েকশন, মোদিজি যদি পুরা অল ওভার ভারতে, পুরা ভারতের এত বিকাশ হয়, আমরা শিলচার কিতার লাগে এরকম, আমরা শিলচারের রাস্তাঘাট এরকম কেন, আমরা টুকটুকি চালাই, অটো চালাই, পিয়াগো মহিন্দ্রা চালাই, আমরা থাকতাম কিরকম। আমি সকালে একটা ভিডিও বানাই দেখাইতাম ফোন করে, যে আমার কালকে রাত্রেবেলা একটা টায়ার লিক হয়েছে, আজকে সকালবেলা আরেকটা টায়ার লিক হয়েছে। এগুলো টায়ার লিক হওয়ার কারণ কিনা, শিলচারের রাস্তাঘাট অত বাজে রাস্তা, এরকম রাস্তা অন্য কোনো জায়গায় নাই, খালি শিলচার টাউনের ভিতরেই আছে। শিলচারের টাউন এরিয়া সারিয়া বাইপাসও গেলে পরে অত ভালো রাস্তা পাওয়া যায়, মজা লাগে গাড়ি চালাইতে। কিন্তু শিলচার টাউনে ঢুকলে পরে গাড়ি চালাবার পাওয়ার না, যে কারণে বন্ধুরা কালকে রাত্রে আমার একটা টায়ার নষ্ট হয়েছে, আজকে একটা টায়ার লিক হয়েছে। সকাল বনি করতে পারছি না, 100 টাকা 2 টাকা লাগাইছি টায়ার লিক মারতে। তারপরে বন্ধুরা খাইতে বিয়ারিং গেছে, আমার গাড়ির সামনের চাকার বিয়ারিং গেছে, ড্রাম যায়, এক্সেল যায়, কন্টিনিউ বন্ধুরা মাসের মধ্যে বহুত বেশি খরচ হয় গাড়ির তলে। ওইরকম যদি খরচ করি গাড়ির তলে, আমরা রোড ট্যাক্স কেমনে দিই, ইন্স্যুরেন্স কেমনে করবো, যেগুলো ইম্পর্টেন্ট, রোড ট্যাক্স দেওয়া ইম্পর্টেন্ট, ইন্স্যুরেন্স বানানি ইম্পর্টেন্ট, ফিটনেস রাখা ইম্পর্টেন্ট। বন্ধুরা, আজকে আমি ফিটনেস বানাই আইলাম, রিয়েলিটি মাত্র আমি আজকে ফিটনেস বানাই আইলাম। ওই ফিটনেসটা আজকে আমি ঠিক করে আইলাম, কিন্তু 1 মাস যেত না, 1 বছরের ফিটনেস সার্টিফিকেট পাইলেই, কিন্তু 1 মাস যেত না, আমার গাড়ি আবার খারাপ হয়ে যায়, আবার বডি এগুলা, হেডলাইট এগুলা, ইন্ডিকেটার লাইট এগুলা বহুত কিছু আছে, আবার সেম জায়গাতে এগুলো সার্টিফিকেট কিন্তু আমার 1 বছরের কাছে আছে, যে আমার ফিটনেস পালাম। কিন্তু গাড়ির অবস্থা কাহিল, শিলচারের রাস্তাঘাট। যদি বিশ্বাস হয় যে বন্ধুরা, বিশ্বাস হইতে লাগবে, কোনো ব্যাপার না। শিলচারের মানুষ যদি হইয়া থাকো, বরাকগুলি যদি হইয়া থাকো, শিলচার টাউনের রাস্তাঘাটের ব্যাপারে তোমরা জানো। আর যদি বাইরে হইয়া থাকো, আমার অন্যান্য ভিডিও দেখতে পারবা যে শিলচারের রাস্তাঘাট কতটুকু খারাপ। আজকে ঘর থেকে বাড়িতে আমার টায়ারে লিক মারলাম, 2টা টায়ার, এরপরে গিয়ে বিয়ারিং বদলাম, বিতা করলাম, বেজান টাকা করছো। এরপরে বন্ধুরা ইনকাম নাই, আমরা সবচেয়ে বড় কথা হইলো আমার আসলে ভারতবর্ষের কাজ চলে, বালা কাজ চলে, বালা উন্নতি হওয়ার। কিন্তু হ্যাঁ, বরাকবেলি সারিয়া অন্য জায়গা আপার আসামের দিকেও কাম বহুত বালা, কিন্তু আমরা বরাকবেলি কেন না, শিলচারও কেন না। ড্রেন বানানিতে লাগছে, ড্রেন 3 বছর থেকে ড্রেনই বনে, রাস্তা 3 বছর থেকে এখনো হাত লাগানো হয়েছে না, 2022 ফ্লাড হয়ে গেছে। এরপরে রাস্তাঘাট ঠিক হয়েছে না, অ্যাক্সিডেন্ট হয়, টুকটুকি অ্যাক্সিডেন্ট হয়, বাইক অ্যাক্সিডেন্ট হয়, স্কুটি অ্যাক্সিডেন্ট হয়, অটো অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টের মূল কারণ কি, রাস্তাঘাট। আমরা ট্যাক্স দিই রাস্তাঘাট, যে আমরা রাস্তার মধ্যে গাড়ি চালাই, ওই কারণে আমরা ট্যাক্স দিই যাতে রাস্তাঘাট ভালো থাকে। 2 ট্যাক্সের টাকা কোন দিকে যায় এটাও জানি না। আমার একটাই বন্ধুরা তোমার কাছে দাবি হলো যে ভিডিওটা বেজান শেয়ার করো, কারণ আমি রাস্তা নিয়ে মাতিয়ার, কারণ আমি গাড়ি চালাই, আর আমি বুঝতে পারি শিলচারের রাস্তাঘাটের অবস্থা। পিছিয়ে প্যাসেঞ্জার বইলে পরে প্যাসেঞ্জারে উঠিয়া কয় ভাই আস্তে চালাও, কতটুকু আস্তে চালাই ভাই, যে জায়গা 5 মিনিটে যাওয়া যায়, এই জায়গাতে আমরা দেখতে আধা ঘন্টা, 1 ঘন্টা লাগে যায়, কত বেশি রাস্তা খারাপ। তারপরে আমরা তো সারাদিন গাড়ি, আমরা কি অবস্থা হইতে পারে। একটা রিকোয়েস্ট থাকবো মোদিজির কাছে, মোদিজি পুরো ভারতবর্ষের যদি কাজ করা, যে শিলচারটা আমরা ভারতবর্ষেরই একটা ইচ্ছা পড়ে, ভারতবর্ষতেই আমরা থাকি, আর ওই কারণে প্লিজ শিলচারের দিকে খেয়াল করো, শিলচারের দিকে খেয়াল করে মোদিজি দেখো, শিলচারের দিকে খেয়াল করো। শিলচারটার মধ্যে বহুত
বেশি শোচনীয় অবস্থা, বহুত বেশি খারাপ অবস্থা। আমরা আগের ডিসি আসলা তাই কীর্তিজলি ম্যাডাম, তাই কীর্তিজলি ম্যাডাম দেখলে না আমরা মনে আফসোস লাগে, কীর্তিজলি ম্যাডামই করি আমরা, কারণ তাই বহুত ভালো দিতা, বহুত আগে ফ্লাড হয়ে গেছে, তাই ঘরে ঘরে মানুষের ঘরে ঘরে গেছে, মানুষের দোকানে দোকানে গেছেন, যারা যেটা খোয়া যারা যেটা বুঝানি এটা খুঁয়া দিছে, কিন্তু মনে কিছু এরকম পাইয়ার না। এই দুঃখ আর কি তখন আমার মিডিল ক্লাস ফ্যামিলি আমার দিতে যেটা প্রবলেম ওর বহুত বেশি জানিয়ে, যারা যারা তোমরা ভিডিও দেখলে বন্ধুরা তোমার মধ্যে ওই রকম প্রবলেম হচ্ছে, যারা রাস্তাঘাট নিয়ে বহুত বেশি প্রবলেম ওর, সবার কাছে রিকোয়েস্ট যে আমার এই ভিডিওটা বেজান শেয়ার করো তো শেয়ার করো, মসজিদের কাছে বুঝতে পারে আর নতুন লোক স্যারের কাছে যাতে বুঝতে পারে। বন্ধুরা আজকে লাগে ধন্যবাদ।